হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম এবং কি আমাকে উনি নিচে 3 মাস আগে, বিগত 3 মাস আগে আমি এই গাছটা কেটে দিয়ে আসছি। আপনারা স্বয়ং দেখেন, দেখেন গাছটা কেটে দেওয়ার পরে অনেক ডালপালা কিন্তু এই গাছে বের হয়েছে। এর মধ্যে থেকে আমি মাত্র 4টি ডাল রাখবো। রাখার পরে বাকি যে ডালগুলো আছে সবগুলো আমি একটু আগা কেটে দিব এবং যেগুলো আমি করব না এগুলো গুঁড়িতে আমি কেটে দিব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন আর আমার চ্যানেলের সাথে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এবং কি আপনারাও চাইলে যখন নিজস্ব বাড়িতে, নিজের বাড়িতে চাইলে আপনারা যে কোনো ধরনের বড় গাছ হোক না কেন, ছোটো হোক বড় হোক মাঝারি হোক, যে কোনো ধরনের গাছ হোক, আপনারা যদি একটু আপনাদের মাপ মতো একটা জায়গাতে আম গাছটা কেটে নেবেন। নেয়ার পরে দেখবেন প্রচুর পরিমাণে ডাল বের হবে, ডাল বের হবে। সেই ডালে করা সবচাইতে বেটার এবং লাভজনক এবং কলম সাকসেস হওয়ারও একটা সম্ভাবনা থাকে বেশি। কারণ হইল কি, এইটার মাঝে যে আটাটা থাকে এই যে ডালে, এইটা আটা অনেক সময় পট করেই কলমটা লেগে নেয়। আপনারা দেখেন, এটার যে অনেক কষ থাকে এটাতে। দেখেন সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলের সাথে থাকেন। দেখেন আমি 4টা জাত করতেছি। দেখেন আমি 4টা জাত করবো। এখানে 5 কেজি বারোমাসি এবং মিয়াজাকি এবং পালমার এবং সূর্য ডিম, এই 4টা জাত আমি কলম করবো এই গাছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন, দেখলে অনেক কিছু আপনারা নিজেরাই শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং কি আপনারাও চাইলে বাসা বাড়িতে নিজেরাই কলম করে নিতে পারেন। কিভাবে? কাটার অথবা আপনাদের ব্লেড আছে না, ব্লেড দিয়ে আপনারা আস্তে ধীরে এই ধরনের কাজ করবেন, দেখবেন আপনারাও করতে পারবেন। এটা অন্য কোনো মেডিসিন এই কলমে ইউজ করা হয় নাই আর ইউজ করিও নাই। আপনারা স্বয়ং দেখেন, এই ধরনের সায়ন একটু ফুটা ভাব নেবেন। দেখেন আমি কোনো মেডিসিনটা ইউজ করি না এই জায়গাতে। চাইলে আমি বলতাম আপনাদেরকে এই মেডিসিনটা ইউজ করেন, আপনাদের ভালো হবে, লাভ হবে। আমি কোনো মেডিসিন ইউজ করি নাই এবং করবও না। আপনারা দেখতে থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা এই দেখেন আমার নয়া চ্যানেল, আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন এই যে জাস্ট আমি লাগাইছি, আমি কিন্তু ফিতা ইউজ করি না, এর ভিতরে দেখেন আপনারা লেগে গেছে। আর আপনারা যে পলিথিনটা ইউজ করবেন সেই পলিথিন কিন্তু হতে হবে 01 পলিথিন। আপনারা যে কোনো পলিথিন দোকানে গিয়ে বলবেন যে পলিথিন আমি গ্রাফটিং করব, 01 সাইজ আমাকে দেন। দিলে সেই ফিতা দিয়ে টানলে, অনেক সময় আমরা বলি না টানলে অথবা টান দিলে বড় হয়, এই ধরনের ফিতা, এই 01 পলিথিনটা, এই ধরনের পলিথিন দিয়ে আপনারা করবেন। আর পলিথিনটা ইউজ করার উদ্দেশ্য হইল এই যে জোড়াটা আমি দিছি, এই জোড়াতে যাতে বাতাস, বৃষ্টির পানি কোনো কিছু যাতে এইখানে না লাগে অথবা অতিবাহিত না হয়, এর কারণে এই ফিতাটা ইউজ। দরকার পড়লে আপনারা চাইলে যদি বড় পলিথিন থাকে আপনারা সেই পলিথিন দিয়েও পেঁচিয়ে দিতে পারেন। কিন্তু আর আপনারা ফিতা ইউজ করতে হবে জোড়াতে। যদি বড় পলিথিনও লাগে না, আপনারা কিন্তু মেন জোড়াতে আপনারা ইউজ করতে হবে এই ফিতা এবং টাইট করে বেঁধে দিবেন, দেখবেন। এবং আপনারা নিজেরাও যে বান দেওয়ার পরে, গিটো দেওয়ার পরে আপনারা একটু নিজেরাই চেক করে দেখবেন যে এটা কলম হয়েছে কিনা না, টাইট হয়েছে কিনা না, আপনারা নিজেরাও দেখতে পারবেন। দেখেন আমার এখানে একটা মিস্টেক হয়েছে যে আমি এই ডালে না লাগিয়ে আমি সেই ডালে লাগাইছি। তারপরে আমি দেখেন পরিবর্তন করছি, জায়গা পরিবর্তন করে লাগাইছি। আপনারাও এই ধরনের করেন ব্লেড কাটার দিয়ে, আপনারাও দেখে শিখে নেন। আমি যতটা কলমের ভিডিও দিছি দেখুন, সিম্পলি সহজে আপনারা দেখার জন্য আমি দিয়ে দিছি, কিন্তু ভিডিও অতি কোনো কষ্ট না। এখানে নিজে সব কিছু যে অন্য দেখেন, এইগুলো আপনারা টাইট করে ফিতা বেঁধে দিবেন, দিয়ে কলমটা রাখবেন। এবং এই কলমে দেখবেন যদি গরম বেশি থাকে, একটা জিনিস, কলম আপনারা যে সময় করবেন একটু গরম ভাব দেখবেন। এই গরমের দিনে যদি করেন 15 দিনে
অনেক সময় আছে 10 দিন, অনেক দিন আছে আবার 8 দিনে কলম হয়ে যায়। আর এই কলম করছি আমি মাত্র 8 দিনে সাকসেস হয়ে গেছে এবং এটার ভিডিও আপনারা সামনে দিয়ে পাবেন। সামনে দিয়ে বিজের চ্যানেল আমার চ্যানেলে আসতেছে, আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন। দেখেন আপনারা, আমি খালি জাস্ট মুখটা খুলে আমি ফিতা ইউজ করছি, আপনারাও ফিতা ইউজ করবেন অথবা চাইলে আপনারা পলিথিন ইউজ করবেন। দেখেন কিভাবে কলম এক গাছে 4 জাত এবং কি এই 4 জাতও ফলন হয়। আমি এবং এক গাছে করছি, এক গাছে 10 জাত করছি কলম, আম কলম, সেই 10 জাতেই ফলন আসছে, ইনশাল্লাহ আসবে। অনেকে বলে না এটা বুয়া হেনতেন, না ভাই এটা জেনুইন। আপনারা দেখেন ভিডিও, আপনাদের কষ্টের জন্য আমি কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের জন্য, আপনারা শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য।